আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো প্রাচুর্য, কখনো অভাব, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা। এই ওঠানামার মধ্যেই আমাদের জীবন। এই পরিবর্তনশীল জীবনে আল্লাহ তাআলা আমাদের জন্য যে দুইটি মহামূল্যবান অস্ত্র দিয়েছেন তা হল সাবর অর্থাৎ ধৈর্য এবং শুকর অর্থাৎ কৃতজ্ঞতা। আজকের আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব বিপদে সবরের মর্যাদা এবং নেয়ামতে শুকরের ফজিলত। প্রথম অংশ, সবরের অর্থ ও প্রকারভেদ। সবরের অর্থ। আরবি সবর শব্দের অর্থ নিজেকে আটকে রাখা, সংযত রাখা, স্থির রাখা। শরীয়তের পরিভাষায় সবর হল আল্লাহর আদেশ পালনে দৃঢ় থাকা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা এবং বিপদ মুসিবতে অভিযোগ ছাড়াই আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। সবরের প্রকারভেদ। আলেমগণ সাধারণত সবরকে ৩ ভাগে ভাগ করেছেন। ইবাদতে সবর, নামাজ, রোজা, জাকাত, হজ এসব ইবাদত নিয়মিত আদায় ধৈর্য। গুনাহ থেকে বাঁচার সবর, হারাম থেকে নিজেকে সংযত রাখা। বিপদে মুসিবতে সবর, দুঃখ কষ্ট, রোগ শোক, ক্ষতি লোকসানে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। আজকের আলোচনার মূল ফোকাস তৃতীয় প্রকার অর্থাৎ বিপদে সবর। দ্বিতীয় অংশ, কুরআনে সবরের মর্যাদা। ১. আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল-বাকারা ১৫৩। ভাই ও বোনেরা, দুনিয়ায় সবচেয়ে বড় সান্ত্বনা কি? আল্লাহর সঙ্গে থাকা। আল্লাহ বলছেন তিনি সবরকারীদের সঙ্গে আছেন। তাহলে বিপদে ধৈর্য ধরার চেয়ে নিরাপদ আশ্রয় আর কি হতে পারে? ২. সবরকারীদের জন্য অগণিত প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে বিনা হিসাবে। সূরা আজ-জুমার ১০। বিনা হিসাবের অর্থ কি? নামাজ, রোজা, জাকাত সব আমলের হিসাব আছে, কিন্তু সবরের প্রতিদানের কোনো সীমা নেই, কারণ বিপদে ধৈর্য ধরা সবচেয়ে কঠিন ইবাদত। ৩. বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের ঘাটতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল-বাকারা ১৫৫। এরপর আল্লাহ বলেন, যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য রয়েছে রহমত ও হিদায়াত। ১৫৬, ১৫৭। তৃতীয় অংশ, সহিহ বুখারী ও মুসলিমে সবরের ফজিলত। ১. মুমিনের জীবন বিস্ময়কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিনের ব্যাপার কি আশ্চর্যজনক! তার সব অবস্থাই কল্যাণকর। যদি কষ্ট আসে সে ধৈর্য ধরে, তাতেও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম ২৯৯৯। ২. বিপদ গুনাহ মাফের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের যে কোনো কষ্ট, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ তার দ্বারা তার গুনাহসমূহ মাফ করে দেন। সহিহ বুখারী ৫৬৪১, সহিহ মুসলিম ২৫৭৩। ভাই ও বোনেরা, আমরা যে কষ্টকে অভিশাপ মনে করি, সেটাই হতে পারে গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ। ৩. ধৈর্যশীল নারী, জান্নাতের সুসংবাদ। এক নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে ধৈর্য ধরো, এর বিনিময়ে জান্নাত, আর চাইলে আমি দোয়া করব। তিনি ধৈর্য বেছে নিলেন। সহিহ বুখারী ৫৬৫২, সহিহ মুসলিম ২৫৭৬। চতুর্থ অংশ, সবরের অর্থ ও গুরুত্ব। সবরের অর্থ শুকর মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং অন্তরে স্বীকার করা সব নেয়ামত আল্লাহর, জবান দিয়ে প্রশংসা করা, আমলের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা, নেয়ামতকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা।
পঞ্চম অংশ, কুরআনে শুকরের ফজিলত। ১। শুকর করলে নেয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। এটি আল্লাহর ওয়াদা, ব্যবসা, রিজিক, সন্তান, ইলম সব ক্ষেত্রেই প্রযোজ্য। ২। অল্প লোকই কৃতজ্ঞ শুকর। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা ১৩। আমরা কি সেই অল্প সংখ্যার মধ্যে থাকতে চাই না? ষষ্ঠ অংশ, সাহি হাদিসে শুকরের মর্যাদা। ১। নবীর শুকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে পা ফুলে যেত। তাকে বলা হলো, আপনার তো সব গুনাহ মাফ। তিনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সহি বুখারি ৪৮৩৭, সহি মুসলিম ২৮২৮। ২। মানুষের প্রতি কৃতজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে ধন্যবাদ দেয় না সে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। সহি বুখারি আদাবুল মুফরাদ, সহি হিসাবে গ্রহণযোগ্য। সপ্তম অংশ, সবর ও শুকরের সমন্বয়। মুমিনের জীবন দুই ডানার পাখির মতো, এক ডানা সবর, অন্য ডানা শুকর। সুখে শুকর, দুঃখে সবর। এই ভারসাম্যই সফল জীবনের চাবিকাঠি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বিপদ কখনোই স্থায়ী নয়, কিন্তু বিপদে সবর মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। আর নেয়ামত কখনোই চিরস্থায়ী নয়, কিন্তু শুকর নেয়ামতকে বাড়িয়ে দেয়। আসুন আমরা সিদ্ধান্ত নিই, বিপদে অভিযোগ নয়, সবর করব। নেয়ামতে অহংকার নয়, শুকর করব। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত সবরকারী ও শুকর গুজার বান্দা হিসাবে কবুল করুন। আমিন।